মা বোনেরা নাকফুল অথবা চুরি না পড়লে স্বামীর যেই মারাত্মক ক্ষতি হয়ে যাবে জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আমাদের সমাজের মধ্যে হর হামেশা আমাদের কাছে ফোন আসে, হুজুর আমার স্ত্রী নাকফুল পড়ছে না, আমার স্ত্রী হাতের মধ্যে চুরি পড়ছে না, হুজুর আমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, আমি দ্রুত মারা যাব, আমার জন্য বড় বিপদের অপেক্ষা করছে। অনেকেই আবার বলছে সন্ধ্যার সময় যদি ঘর ঝাড়ু দেওয়া হয় ওই ঘরের মধ্যে বিপদ চলে আসে। অনেকেই বলছে রাস্তা দিয়ে কেউ হাঁটছে পিছন দিক দিয়ে ডাক দিলে পিছনে তাকালে নাকি তার জন্য বিপদ অপেক্ষা করছে। ঘর থেকে বের হয়েছেন, এক পা ঘরের বাইরে দিয়েছে, এক পা ভিতরে, এই সময় যদি কেউ পিছন দিক দিয়ে টেনে ধরে তাহলে নাকি তার বাইরে যাওয়া উচিত নয়। এই বিষয়গুলো কি ইসলাম আমাদেরকে কি বলছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, ইসলাম আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা সুসংবাদ দান করো, দুঃসংবাদ তোমরা দান করো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন কোনো কিছু তোমরা করে দিও না। বিশ্বনবী যেখানে আমাদেরকে সুসংবাদের কথা বলেছেন, সহজের কথা বলেছেন, সেখানে আমি আর আপনি কি ইসলামকে সহজ করছি নাকি কঠিন করে নিয়েছি? আমরা কঠিন করতে গিয়ে আজকে কি বলছি যে সমস্ত বিষয়গুলো হাদিসের মধ্যে নেই, কোরআনের মধ্যে নেই, মানুষকে আমরা ধোঁকা দিচ্ছি। এর মধ্যে এক নম্বর কথা হলো, অনেকেই বলে সমাজের মধ্যে গ্রামগঞ্জের মধ্যে এই কথা বহুল প্রচলিত আছে, যদি কোনো স্ত্রী নাকের মধ্যে নাকফুল না পড়ে, কোনো স্ত্রী যদি হাতের মধ্যে চুরি না পড়ে তার স্বামীর অমঙ্গল হবে, স্বামীর মৃত্যু হতে পারে। ইসলাম এবং কোরআন আমাদেরকে কি বলে? ইসলাম এবং কোরআন আমাদেরকে বলছে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে মানুষের দেওয়া রীতিনীতি নিয়মের মধ্যে পড়ে আসছে। কোরআন হাদিস এগুলোর মধ্যে কখনোই কোনো কিছু বলে না। কোরআন হাদিস এটা বলে নাই যে স্ত্রী যদি নাকফুল না পড়ে স্বামীর অমঙ্গল হবে। ইসলামের কোথাও বলা হয় নাই, কোরআনের কোথাও বলা হয় নাই, হাদিসের কোথাও বলা হয় নাই। তাহলে আপনি কেন মন গড়া বক্তব্য দিচ্ছেন, কেন মন গড়া কথা আপনি বলছেন? আপনি মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমার উম্মতের মধ্যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে সেটা ইসলামের মধ্যে নেই, কোরআনে নেই, সুন্নাহ হাদিসের মধ্যে নেই, সে যদি এটাকে প্রমাণ করতে চায়, প্রমোট করতে চায় আমার উম্মতের মাঝে, প্রমোট করার কারণে উম্মতের বিভক্তি সৃষ্টি হয়, তাহলে কশিন কালেও এই বেদাত করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের অতল গহর নিক্ষেপ করাবেন এবং তার সমস্ত ভালো কাজগুলো নষ্ট করে আল্লাহ তাকে জাহান্নামী হিসাবে আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। তাহলে আপনি কেন এই কথাগুলো বলছেন? নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে, হাতে চুরি না পড়লে স্বামীর অমঙ্গল হবে, সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া যাবে না, রাত্রিবেলা নখ কাটা যাবে না। এই সমস্ত বিষয়গুলো আপনি কেন সমাজের মধ্যে উদ্ভাবন করছেন? এই সমস্ত বিষয়গুলো কেন বলছেন? তাই আসেন, এই সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে নেই। ইসলাম আমাদেরকে এগুলোতে সমর্থন করেছেন। স্বামী স্ত্রী যদি নাকফুল না পড়ে তাহলে স্বামীর কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, স্ত্রী তার জিনত বা সৌন্দর্যের জন্য এগুলো পরিধান করতে পারে। হাতে চুরি দেওয়াটা সৌন্দর্য নারীর জন্যে, নাকে নাকফুল করা এটা হচ্ছে সৌন্দর্য নারীর জন্যে। ইসলাম এটাকে সাপোর্ট করে, প্রমোট করে, কিন্তু এটা না পড়লে যে মারাত্মক ক্ষতি হবে এই বিষয়টা ইসলামের কোথাও নেই। তাই আসেন আমরা ইসলাম মেনে, কোরআন মেনে সহিহ শুদ্ধভাবে এগুলো মানার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।